সাফিয়া খাতুন মুক্তিযুদ্ধের সময় বয়স ছিল মাত্র ১২ বছর। ছোট্ট সেই বয়সেই সাক্ষী হন মর্মান্তিক এক ঘটনার। ফেনী ফুলগাজীর দামমুরা গ্রামে ১৯৭১ সালের ১৬ জুন রাতে সাফিয়া খাতুনের বাড়িতে চলছিল দাদা আনা মিয়ার কুলখানির আয়োজন। সারা বাড়িতে আত্মীয় স্বজনে ঠাসা। হঠাৎই গভীর রাতে পাক হানাদার বাহিনীর ছোড়া দুটি বোমায় তছনছ হয়ে যায় সব। শহীদ হন সাফিয়ার বাবা, চাচা, আত্মীয় স্বজন সহ ২৭ জন। সেদিন প্রাণে বেঁচে যাওয়া সাফিয়া এখনো ভুলতে পারেননি দুঃসহ সেই স্মৃতি। বোন মরছে, বঞ্জি দুগা মরছে, আর ঘরে আমার ঘরে স্বাস্থ্য ভাই মরছে, আর মাও মরছে। আর অতীত এমন যা আসলে তারা আহত নিহত তো আছে। দুনগরের খান দিয়েছিল ধরো অত্তরে টইন, বুঝছনি? এই কোনাদি বোম হই আই আসিলাম ছোড় আইস্টিয়ান টইন হাইছে জীবনে। এই লোয়া তাফা কেন হান্ডি দিছে এই আর উসপরে হাসতেও হয় না। স্বাধীনতার ৫৫ বছরে শহীদ পরিবারটি পায়নি কোনো সরকারি সহায়তা। ২০১৬ সালে জেলা পরিষদের অর্থায়নে একটি স্মৃতিফলক নির্মাণ করা হলেও তা পড়ে আছে অযত্নে, অবহেলায়। সরকারের তরফে তো আমরা কিছু পাই না। সরকারের লোক আইছিল আপনার কিছু দেয় না। যুদ্ধের পরে তো এ পর্যন্ত আপনার এখানে যত লোক আইসে গেছে বহুত নিউজ করছে, কিন্তু এরা কোনো সময় মানে ২ টাকাও পায়নি। এই পর্যন্ত তারা সরকারিভাবে কোনো অনুদান এবং বা কোনো কিছু পায় নাই। দেশ স্বাধীনের পর থেকে এরা কিছুই পায় নাই, এরা একদম বঞ্চিত। এই বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুলগাজীকে আমি অনুরোধ করব যে তাদেরকে কিভাবে বিভিন্ন রকম সরকারের যে সহযোগিতামূলক কার্যক্রমগুলো আছে তার আওতায় আনা যায়, এটা সে দেখে সে আমাকে অবহিত করবে এবং সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে। ৭১-এর মর্মান্তিক এই ঘটনায় সরকারিভাবে শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।